ধন্যবাদ। আরো আমাদের মধ্যে উপস্থিত আছেন 10 নং হবিরবাড়ি ইউনিয়ন কৃষক দলের সম্মানিত সদস্য রাজপথের সহযোদ্ধা জনাব আজাহার সরকার। আরো উপস্থিত আছেন 10 নং হবিরবাড়ি ইউনিয়ন কৃষক দলের সম্মানিত সদস্য জনাব তারা মিয়া। আরো উপস্থিত আছেন 10 নং হবিরবাড়ি ইউনিয়ন কৃষক দলের এই মুহূর্তে কথা বলবেন আমাদের এলাকার মুরব্বী আমার চাচি। আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমার শ্রদ্ধেয় মামনি জনাব রুশনা খাতুন, মহিলা নেত্রী রুশনা খাতুন। আমি চাই আপনারা সবাই দাবির শীষে যদি আপনারা দেশের শান্তি চান দাবির শীষে বুঝবেন। আমার দুঃসংবাদ না সবাই আমরা একত্র হইয়া এই মুহূর্তে আমাদের সামনে কথা বলবেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আমির হামজা সাহেব। হযরত মাওলানা মোহাম্মদ মুফতি আমির হামজা সাহেব। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকের দম্পতিকে সম্মানিত বড়-বড়িকেরাম সভাপতি সাহেব, উপস্থিত কৃষক দল, শ্রমিক দল, যুব দলের এবং আমার গণ্যমান্য মা বোনেরা, সকলের হাতে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে উদ্দেশ্যে ওঠান বৈঠক আপনারা সকলে অবগত আছেন। আগামীকাল সোনার বাংলা হাই স্কুল অ্যান্ড কলেজে বিশাল বড় সমাবেশের আয়োজন করা হয়েছে। আমাদের এলাকার কিছু সন্তান, রাজুয়ের কিছু সন্তান ফখরুদ্দিন আহমেদ বাচ্চু দানি শীষ মার্কায় মনোনীত হয়েছেন। তার প্রতি আমাদের সকলের দোয়া এবং সালাম থাকবে। আমাদের এলাকার সন্তান হিসাবে আমাদের এলাকার উন্নয়নের জন্য, আমাদের এলাকার গরিব দুঃখী মানুষের জন্য ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর পক্ষে ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে দানি শীষ প্রতীকে জয়যুক্ত করে আমরা আমাদের এলাকার উন্নয়নকে অব্যাহত রাখবো। আমরা সকলেই এলাকার সন্তান হিসেবে ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে সাপোর্ট করব, দানি শীষ প্রতীকে ইনশাআল্লাহ ভোট দেব। কারণ ফখরুদ্দিন আহমেদ বাচ্চু আমাদের এলাকার সন্তান, তিনি অনেক ভদ্র এবং নম্র মানুষ, ধর্মীয় মানুষ। তিনি বিগত আমলে অনেক জেল ধরন করেছেন, আমরা সকলে জানি। তার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, কিন্তু তিনি কখনো দলের বিরুদ্ধে যায়নি। এই জন্য দেশ নায়ক তারেক রহমান তার উপর আস্থা রেখেছেন। আমরা সকলেই দোয়া করি আমাদের এলাকা উন্নয়নের জন্য। আমরা ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেবকে দানি শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আপনার সামনে বক্তব্য রাখবেন